সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এমনটাই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। বলেন, ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম জিয়া। রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। দেশে সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে কাজ দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড। সামাজিক মাধ্যমে অনেক গুজব ছড়ানো হচ্ছে দাবি করে অতি আবেগের বশবর্তী হয়ে ভুল তথ্য না ছড়ানোর জন্য সবাইকে আহ্বান জানান ডাক্তার জাহিদ। এখানে রেখেও সকল পর্যায়ের চিকিৎসকদের দেশে বিদেশের তাদের পরামর্শক্রমে ওনার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সম্মানিত সকল সদস্যরাও আশাবাদী যে ওনার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে হয়তো ওনাকে যে কোনো সময়ে প্রয়োজনে দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে। উনি আইসিইউতে উনি চিকিৎসাধীন আছেন এবং উনি সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থার সর্বোচ্চ পর্যায়ে একটি সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই উনি আছেন এবং উনি চিকিৎসাধীন আছেন। এটি নিয়ে কোনো অবস্থাতেই কোনো গুজবে কান না দেওয়ার জন্য আমি আপনাদের মাধ্যমে সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছে তার কাছে। গেল 18 দিন যাবৎ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তার চিকিৎসা সংক্রান্ত সবশেষ আপডেটটি গেল শনিবারের পর 4 দিন বিরতিতে আজ রাত 8:30টায় তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি ব্রিফিং করেছেন গণমাধ্যম কর্মীদের এবং এই ব্রিফিং এর মূলত দুটি অংশ ছিল। একটি তার আনুষ্ঠানিক বক্তব্য ডাক্তার জাহিদ হোসেনের এবং পরবর্তীটি ছিল প্রশ্নোত্তর পর্ব। মূলত প্রশ্নোত্তর পর্বে খুব সুনির্দিষ্টভাবে বেগম খালেদা জিয়া এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন, কোন বিভাগে তার চিকিৎসা হচ্ছে সেই বিষয়টি জানতে চাওয়া হয়েছিল এবং খুব সুনির্দিষ্টভাবে সিসিইউ প্রসঙ্গে জানতে চাওয়া হয় এবং সেখানে ডাক্তার জাহিদ হোসেন যেটি বলেছেন যে সংকটাপন্ন মানুষের জন্য যে ধরনের চিকিৎসা প্রয়োজন সেই চিকিৎসার মধ্যেই রয়েছেন বেগম খালেদা জিয়া এবং তিনি আইসিইউতে রয়েছেন। পাশাপাশি তার কোনো উন্নতি বা কি অবস্থায় আছে শারীরিক পরিস্থিতি সেটি এর ব্যাপারেও জানতে চাওয়া হয়েছে এবং সেই জায়গাটিতে ডাক্তার জাহিদ হোসেন যে বিষয়টি জানিয়েছেন যে কোনো ধরনের গুজবের থেকেই সকলকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন এবং জানিয়েছেন যে মেডিকেল বোর্ডের যে আপ্রাণ চেষ্টা তারা যেই চিকিৎসা পদক্ষেপগুলো নিচ্ছেন সব কিছুতেই বিএনপি চেয়ারপারসন কিন্তু সাড়া দিচ্ছেন। আনুষ্ঠানিক যে বক্তব্যটি ছিল ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের, তিনি মূলত মেডিকেল বোর্ডের যে বৈঠকের সূচি সেটির একটি ব্যাখ্যা দিয়েছেন। কেননা বিএনপি চেয়ারপারসনের যে মেডিকেল বোর্ড, এখানে দেশি বিদেশি চিকিৎসকরা রয়েছেন, আন্তর্জাতিকভাবে যে টাইম জোনের একটি ব্যাপার রয়েছে সেই বিষয়টি যেন বিদেশ অবস্থানরত যে চিকিৎসকরা রয়েছেন তাদের চিকিৎসা কাজে, তাদের পেশাগত কাজে কোনো বিঘ্ন না ঘটে, সে কারণে আসলে রাত 10টার দিকে মেডিকেল বোর্ডের যেই বৈঠকটি হয় সেটির একটি ব্যাখ্যা তিনি দিয়েছেন। পাশাপাশি বিদেশে নেয়ার জন্য যেই প্রক্রিয়াটি এখন পর্যন্ত আলোচনা হয়েছিল সেই আলোচনার প্রেক্ষিতে তিনি বলেছেন যে সবশেষ চূড়ান্ত সিদ্ধান্তটি আসলে এই দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয় যে মেডিকেল বোর্ড তাদের যে সিদ্ধান্ত তার উপরেই আসলে মূলত নির্ভর করছে। তবে এখন পর্যন্ত ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন যে এই মেডিকেল বোর্ডের যেই সর্বোচ্চ চেষ্টা আন্তরিকতা রয়েছে সেই জায়গাটিতে কিন্তু কোনো ধরনের ঘাটতি নেই এবং সেই চিকিৎসা সেবার দিকে কিন্তু বিএনপি চেয়ারপারসনের সাড়া রয়েছে। পাশাপাশি পরিবারের অংশ হিসেবেও এবং মেডিকেল বোর্ডের সদস্য হিসেবেও কিন্তু পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তিনিও গত শুক্রবারের পর থেকে নিয়মিতভাবেই এভারকেয়ার হাসপাতালে আসছেন এবং চিকিৎসার যে দেখভাল কার্যক্রম সেটিও তিনি যুক্ত আছেন। পাশাপাশি মেডিকেল বোর্ডের বৈঠকগুলোতেও তিনি অংশ নিচ্ছেন। আজ বিকেল 5টা নাগাদ তিনি এই এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন। পাশাপাশি আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে স্বরাষ্ট্র উপদেষ্টাও কিন্তু এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন। সবশেষ এই ছিল এভারকেয়ার হাসপাতাল থেকে সবশেষ খবর। বেগম জিয়ার চিকিৎসার সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে।